প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সাথে হট সস পাস্তা রান্না করা আর কি শেয়ার করব। তো হট সস পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তো পাস্তা সেদ্ধ করার জন্য এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চুলাতে। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তো এই তো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর পাস্তাটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে পাস্তাটা যেন ওভারকুক হয়ে না যায়। তাহলে যদি আমরা ওভারকুক করে এটাকে রান্না করি, তারপরে আরও 2টা স্টেপে এটা রান্না করতে হবে, তখন কিন্তু পাস্তাটা একদম গলে ভর্তা হয়ে যাবে। তো যখন আর কি মোটামুটি ভালোভাবে সেদ্ধ হবে, আবার শক্ত থাকলে হবে না, তো ওরকম অবস্থায় তুলে নিতে হবে। তো ওই তো পাস্তাটাকে আমি তুলে নিয়েছি। আমি কিন্তু পাস্তাটাকে কোনো পানি দিয়ে ধুয়ে নিইনি, শুধু একটা হাতার সাহায্যে তুলে নিয়েছি পানিটাকে ঝরিয়ে। তো তারপর চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এইখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে। তো বাটার দেওয়ার পর এখানে আমি রসুন কুচি অ্যাড করে দিব, 3 কোয়া পরিমাণ রসুন কুচি। তো রসুনটাকে একদম মিহি করে কেটে নিয়েছি। আর রসুনটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হবে। তো রসুনের সাথে আমি হাফ চা চামচের মতো অরিগ্যানো দিয়ে দিলাম। তো অরিগ্যানোটা কিন্তু আমরা পরেও অ্যাড করব, কিন্তু এই বাটারের সাথে যদি আমরা অরিগ্যানোটা ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। রসুন আর অরিগ্যানো আমরা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একদম কুচি করে কেটে রাখা গাজর আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। তো গাজর আর পেঁয়াজটাকে আমরা চুলার আঁচটাকে একদম কমে রেখে তারপর ভেজে নিব। আমরা পুরোটা রান্নায় কিন্তু চুলার আঁচটাকে একটু কমে রেখে, মানে মিডিয়াম আঁচে রেখে তারপর রান্না করব। তারপর এইখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলার আঁচটাকে কমে রেখে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো এই তো গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো পেস্ট। টমেটোটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এটা একটা মাঝারি সাইজের টমেটো ছিল। আর দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। তো এটাকে খুব সুন্দর করে চুলার আঁচটাকে কমিয়ে রেখে ভেজে নিব। আর তো ভাজার সময় খুবই সুন্দর একটা গ্রান আসছিল বাটারের। তারপর এইখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটা বুঝে শুনে তারপর অ্যাড করতে হবে, কারণ আমরা পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো এখন আমি পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে। আর পাস্তাটা কিন্তু অনেকটাই আর কি লেগে লেগে গেছে, আর খুব বেশি কিন্তু লাগেনি, একটু চাপ দিলে ভেঙে মানে ছুটে যাচ্ছে, এটা তেল দেওয়ার কারণে। আর আমরা যদি তেলটা না দিতাম তাহলে একটার গায়ে আরেকটা খুব শক্ত হয়ে লেগে থাকতো আর পাস্তাগুলো একদম ভেঙে যেত, কোনোভাবেই একটার গায়ে থেকে আরেকটা ছুটে যেত না তেল না দিলে। তো এখন আমরা নেড়ে চেড়ে এই মশলার সাথে পাস্তাটাকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে আমি 3 প্যাকেট টমেটো সস অ্যাড করে দিলাম, যে ছোট মিনি যে প্যাকেট আছে টমেটো সসের ওইটাই। তো সসটা দেওয়ার পর তারপর খুব ভালোভাবে এই পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাড়ার সময় যেন পাস্তাগুলো ভেঙে না যায়। তো চুলার আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। তো চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, আর লেগে গেলে একদমই ভালো লাগবে না। তো পাস্তাটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন আমরা হট সস বানিয়ে নিব। তো তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। আর বাটারটা একদম চামচের গায়ে লেগে গেছে, কোনোভাবে মানে আর কি ছাড়তেছে না, চামচ থেকে পড়তেছিল না। তখন আমি আর কি প্যানের সাথে চেপে চেপে তারপর বাটারগুলো নিয়ে নিচ্ছিলাম। এইখানে আমি বাটারটা দিয়ে দিলাম। এখন বাটারটাকে আমরা আর কি মেল্ট করে নিব, গলিয়ে নিব আর কি। গলিয়ে নেওয়া হয়ে গেলে তারপর
আর কি আমরা বাকি যেই উপকরণগুলো আছে ওইটা দিব। তো চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি, তা না হলে কিন্তু বাটারটা পুড়ে যাবে, আর পোড়া বাটার দিয়ে যখন আমরা পাস্তাটাকে রান্না করব তখন ভালো লাগবে না। তো এই তো বাটারটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। তারপর আমি এইখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটাকে দিয়ে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ আর কি এই বাটারের সাথে মিশিয়ে নিব। তো অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো ময়দাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বাটারের সাথে। তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর গুঁড়া দুধটা অ্যাড করার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আর কি ওইটা আপনাদের সাথে দেখানো হলো না। এখানে আমি ময়দাটা ভেজে তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এখন এইখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব হাফ কেজির মতো। আর এটা গরুর দুধ ছিল, আর গরুর দুধটা ঘনই ছিল, তারপরেও কিন্তু আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। আর এই দুধটা ছিল নর্মাল ফ্রিজে, আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর দুধটাকে এইখানে দিয়েছি। কারণ আমরা যদি গরম গরম দুধটা এখানে দিতাম তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যেত, আর ঠান্ডা দুধ দেওয়ার কারণে কিন্তু এটা দলা পেকে যায়নি। তো এইখানে আমি তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম, তারপর অরেগেনো দিয়েছি হাফ চা চামচ, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো স্বাদ মতো লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ কিন্তু আমরা পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, আবার পাস্তাটাকে যখন ভাজি করেছি তখনও লবণ দিয়েছি। তো শুধু হোয়াইট সসের জন্যই আমাদের লবণটা অ্যাড করতে হবে। তো সসটা গাঢ় হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে তারপর এই পাস্তাগুলোকে এই হোয়াইট সসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু চুলা অফ করে তারপরে মিশাতে হবে, তা না হলে কিন্তু সসটা একদম গাঢ় শুকিয়ে ঘন হয়ে যাবে, আর পাস্তাটা খেতে অত ভালো লাগবে না। তো এই তো খুব আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে সসের সাথে পাস্তাটাকে। তো খুবই সাবধানে কাজটা করতে হবে, খুব বেশি চাপাচাপি করে মিক্স করলে পাস্তাটা ভেঙে যাবে, আর দেখতে অতটা ভালো লাগবে না। তো আমি চুলার আঁচটাকে বন্ধ করে তারপর আস্তে আস্তে এটাকে সময় নিয়ে মিক্স করতেছিলাম। তো এই তো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, আমার পাস্তাটা কিন্তু রেডি। এখন আর কি সবাই মিলে পাস্তাটাকে খাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো এই তো কত সুন্দর একটা কালার এসেছে পাস্তাটার। তো আমার রাত্রেবেলা রান্না করেছি, তো মোবাইলের কারণে এরকম একটা কালার লাগছে, কিন্তু এটা কিন্তু একদম সাদা সাদা একটা কালার এসেছিল, যেহেতু এইখানে দুধ দিয়ে রান্না করা হয়েছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।